আজ কুয়াশার চাদরে মোড়া আরও একটি সুন্দর সকালকে সাথে নিয়ে এবং তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। দাঁড়াও, অনেক গল্প করব, তার আগে পরিচয় দেব নিজের। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। এই যে আবহাওয়াটা দেখছো না, যে সকালবেলা কুয়াশা, এটা কিন্তু সবচেয়ে খারাপ আবহাওয়া। এই আবহাওয়ায় বাচ্চা থেকে শুরু করে বড় সবার দেখবে আবার নতুন করে ঠান্ডা, কাশি, জ্বর এই সমস্ত কিছুই শুরু হবে আর কি। তো যাকে সকাল সকাল আমাকে তোমরা দেখলে না উঠোন ঝাড় দিতে। সচরাচর আমি তো ব্লগে উঠোন ঝাড় দিই না, তাহলে আজকে কেন উঠোন ঝাড় দিচ্ছি? আসলে আমার শাশুড়ি মা বাড়িতে নেই। গতকালকে আমার যে জেঠি শাশুড়ি, তার ভাই মারা গেছে, সেখানেই গেছে তাকে দেখতে। আর সেই কারণেই আমি খুব সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিলাম। গতকাল রাত্রের বেশ কয়েকটা থালা বাসন ছিল, সেগুলো আর রাত্রে ধুতে পারিনি, সেইগুলোই আজকে সকালবেলা ধুয়েছি। আর সেখানেই না আমার বেশ কিছুটা টাইম নষ্ট হয়েছে। কেন কি, যদি রাত্রিবেলা থালা বাসনগুলো ধুয়ে রাখতাম তাহলে এতক্ষণে আমার কি হতো, আরও একটা কাজ কিন্তু এগিয়ে যেত। তো যাই হোক, ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে চাটুকু করে নিয়েছি। আর এই তো শোনার জন্য এখন একটু হরলিক্স গুলিয়ে নিলাম। আর এদিকের কাপটাতে বরের জন্য গ্রিন টি করেছি। তার মানে ভাবো তো, কত ভাগে ভাগে এর জন্য ওর জন্য তার জন্য চা বলো, দুধ বলো, গ্রিন টি বলো, সমস্তটাই করতে হয়। আর তার সাথে তো প্রতিদিন রয়েছে গরম জল খাওয়া। তো যাই হোক, আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে একটু বুদ্ধি খাটিয়ে যদি পরিশ্রম করা যায় তাহলে সংসারের অনেক বাড়তি খরচ, তারপর অনেকটা বাড়তি কাজ কিন্তু কমানো যায়। আর বাড়তি কাজগুলো আমরা এমনি আমাদের যে সাধারণ কাজকর্মগুলো থাকে সেগুলো করতে করতেই হাঁপিয়ে উঠি, তার উপরে যদি থাকে বাড়তি কাজ, তাহলে তো আর বলার কিছুই থাকে না, তাই না? ওদিক থেকে চাটুকু খেয়ে, না, চা খাওয়ার আগে সোনাকে দুধ খাইয়েছি। তারপর চা খেয়ে সোজা চলে এলাম এই যে আমার প্রতিদিনের যে কাজ, বিছানাটা গোছানো। ওদিক থেকে কাজের যেন কোনো শেষ নেই, একটার পর একটা কাজ যেন সেজেই থাকে, জানো তো, করে সারতে পারি না। সময় যে কোথা দিয়ে কোথায় চলে যায় সেটাও ধরতে পারি না। তবে অনেক সময় খেয়াল করে দেখবে, এই সমস্ত কাজকর্মের বাইরে গিয়েও আমরা কেমন যেন নিজেকে অন্যরকম একটা ভাবি, নিজেকে তুচ্ছ ভাবি। আদেও মনে হয় যে আমরা এই জিনিসগুলো পারবো কিনা, এগুলো আমাদের দ্বারা সম্ভব কিনা। জানো তো, নিজেকে তুচ্ছ ভাবা বাদ দিতে হবে, নিজের উপর একরাশ বিশ্বাস নিয়ে চলতে হবে। এই কাজটা আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, বা এটা সম্ভব নয়, এই ভাবনাগুলি বাদ দিয়ে সব সময় ভাবতে হবে যে না, আমার দ্বারা সব কিছু সম্ভব। আর আমি কিন্তু সংসারের কাজের মূল। তাহলে কাজের মূল গোড়াটাই যদি এরকম ভাবনা চিন্তা করে, তাহলে আমাদের কাজকর্মগুলো কিভাবে এগোবে বলো? এখানে একটু বুদ্ধি খাটাতে হবে, একটু পরিশ্রম করতে হবে। আর একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলেই সংসারের বাড়তি খরচও কমবে, আর তার সাথে সাথে বাড়তি কাজও কিন্তু কমানো যাবে। সবটাই তোমার উপস্থিত বুদ্ধির উপর নির্ভর করবে। যাই হোক, সব শেষে জানো তো, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এই যে আত্মবিশ্বাস, এটাই কিন্তু আমাদের দুর্বলতার প্রতিষেধক, যে না, আমি পারবো। ওদিক থেকে বিছানা গোছাতে গোছাতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার যেই তক্তাটা আছে সেটাকেও গুছিয়ে নিয়েছি। আসলে তোমরা তো জানো, বাড়িতে মানুষজন আসলে, বাচ্চা কাচ্চা থাকলে ঘর বাড়ি ঠিকঠাক পরিষ্কার করা হয় না। তবুও আমি অনুষ্ঠানের যে কদিন সম্ভব যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আমার ঘরটুকুকে পরিষ্কার রেখেছি। আর ওদিক থেকে তক্তাটা গুছিয়ে এখন হচ্ছে এই ইন্ডাকশন ওভেনটা রয়েছে, এটাকেও একটু হালকা হাতে মুছে নিচ্ছি। বুঝে বললাম, যদিও বা আমি প্রতিদিন চেষ্টা করেছি যতটুকু করার ততটুকুই করে রেখেছি। আর বাড়িতে কিংবা বাড়ির কাছাকাছি অনুষ্ঠান হলে দেখবে ঘর বাড়ি আরও বেশি নোংরা হয়, আর সেগুলোকেই পরিষ্কার করতে করতে আরও 2-4 দিন সময় লেগে যায়। আর এই মুহূর্তে আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সকালবেলা যদিও বা একবার ঝাড় দিয়েছিলাম, এখন আরও একবার ঝাড় দিয়ে পুরো ক্লিন করে নিলাম। যদিও বা আমার মাটির ঘর, টিনের ঘর, ক্লিন করব বললে তোমরা হয়তো একটু হাসাহাসি করতে পারো যে টিনের ঘরকে আবার কিভাবে ক্লিন করে। যাই হোক, আমার যতটুকু আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। এর বেশি অতিরঞ্জকতা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ওদিক থেকেই শোনার জন্য বেশ কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেটুকুই মেলতে এসেছিলাম আমাদের সাইডের বাড়িতে।
তবে আজ সকাল থেকে রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। ওই যে গতকালকের মাংস ছিল, মাছ ছিল, ডাল ছিল, শাক ভাজা ছিল, মাছ ভাজা ছিল, সমস্তটাই ছিল গো। সেই জন্য আজকে আর রান্না বান্না করিনি। শীতের দিন তরকারিগুলো কিছুই নষ্ট হয়নি। বরকে বলেছিলাম আজকে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব। কেন কি বলো, এত তরকারি ফেলে দেবো কেমন একটা গায়ে বাঁধে না। আর এই যে মাছ বলো, মাংস বলো, যেসব রান্না করা রয়েছে সেগুলো কিনতেও তো টাকা নিয়েছে, তাই না? টাকা লেগেছে। সুতরাং এই জিনিসগুলিকে যদি ফেলে দিই তাহলে আমার টাকাটা অপচয় করা হয়, হিসেব মতো টাকাটাকেই ফেলে দেওয়া হয়। সেই জন্য ভাবলাম এগুলোকে কোনো কিচ্ছু ফেলবো না, সমস্তটাই গরম করে আজকের মতো চলে যাবে। তারপর রাত হলে দেখা যাবে কি করব কি না করব। তবে যত সম্ভব রাত্রে এই সবজিগুলো কিংবা এই তরকারিগুলো দিয়ে চলবে না, সেই জন্য রাত্রে অন্য কিছু করার চিন্তা ভাবনা রয়েছে। ওদিক থেকে সোনার জন্য একটু সুজি নিয়ে এসেছিলাম, সুজিটাকে ভেজে কৌটোতে ভরে রেখেছি। ইতিমুহূর্তে গল্প করতে করতে এখন হচ্ছে বিকেল। আবার বিকেলবেলা একটু চা করে নিয়েছি। আর ওদিক থেকে সোনার জন্য দুধ চাল দিলাম, তোমরা দেখেছো। সোনাকেও একটু দুধ খাইয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা তোমাদের না বললেই নয়। আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যতদূর এগিয়েছি ততদূর পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ওদিক থেকে চা খেয়ে এখন সোজা চলে এসেছি রান্না করতে। আজকে রাত্রে রান্না করব ভেবেছি একটু সাদা আলুর তরকারি, তার সাথে লুচি। আসলে আমার বর আসলে না, ওকে সাদামাটা খাবার ছাড়া কোনো দিনই স্পেশাল কিছু বানিয়ে দিতে পারি না, শুধুমাত্র সময়ের অভাবে। আজকে হাতে একটু সময় ছিল, সেই জন্যই ভাবলাম যে তার জন্য একটু লুচি করি। ও আসার আগে আমরা অনেক রকম প্ল্যান করেছি, এবার আসলে ওটা বানাবো, সেবার আসলে সেটা বানাবো, কোনোটাই আর হয়ে ওঠে না। ওদিকে লুচির ময়দাটা আমি অনেক আগে মেখে রেখেছিলাম, সেটাকেই একটু হাত দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর আমার এখন লুচি বানাতে খুব একটা অসুবিধে হয় না, কেন বলো তো, আমার এই লুচি বেলা মেশিনটা রয়েছে, সেটা দিয়েই আমি লুচিটা বেলে নিই। আর এই মেশিনটা দিয়ে না খুব সহজে লুচি বেলা হয়ে যায়, জানো তো। আর প্রত্যেকটা লুচি কিন্তু ফোলে এই মেশিনের দ্বারা। তো যাই হোক, আমার এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর সেই সাথে সাথে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটা লাইক করে দিও। কেন কি তোমাদের একটা ছোট্ট লাইক এবং তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। গল্পে গল্পে দেখো আমার লুচি কিন্তু ভাজা হয়ে গেছে বলতে পারো, না শুরু করেছি, প্রায় শেষের দিকেও চলে এসেছি। ওদিকে লুচি ভাজা হয়ে গেছে। সবার প্রথমে দেবো আমার দিদিমার শাশুড়িকে, তারপর আমরা সবাই খাবো। আর আমার বর একটু ব্যস্ত আছে, ওর খেতে লেট হবে। তাহলে আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।